হ্যালো বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো যে যেখানে আছো। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সোমবার শুরুতে যে যা রেগুলার ছেলেদের পড়াশোনা থাকে সেই ছেলে এখন সকাল 6:30টায় আসতে যায়। তো আমার ছেলে স্কুল যাবে 6:30টায়, 6:40-এ স্কুল। তো 6:30টায় গেলে কিন্তু হয়ে যায়। যাই হোক, ও করে নিচ্ছে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একদম স্কিপ করবেন। অনেকেই দেখছি কমেন্ট করে চলে যাও, একদম যে কমেন্ট করে চলে যাও, তারপরে চেক করছি কিন্তু ওটা ভিউজ হচ্ছে না। তোমরা যেভাবে করবে আমিও সেইভাবে করব, এতে কিছু নেই। যাই হোক, আর এখানে না আজকে সকাল সকাল দেখছি বৃষ্টি হচ্ছে। চিন্তা হচ্ছে ছেলে ছাতাটা নিয়ে যায়নি, বড্ড চিন্তা হচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আসার সময় বৃষ্টি হবে কি না তার জন্য বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো কি বলতে পারবো না, এই যে গাছের পাতা বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। এই যে গাছের পাতায় জ্বলছে, আর এদিক দিয়ে ভালোই বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, জল টপ টপ করে পড়ছে, বেশি জোরে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। পুজো আমার কমপ্লিট। আজকে একটু অন্যরকম লাগছে, তাই না? তো ওর সাইডে সব কিছু সামান ওইদিকে রেখে দিয়েছে। আর এখানে আজকে নিরামিষ, আমাদের গ্রামে না ষষ্ঠী পুজো হচ্ছে, তো এই নিরামিষ খাওয়া দাওয়া। আমার শাশুড়ি বলে দিয়েছেন যে নিরামিষ খেতে ষষ্ঠী পুজো কেমন হয় এখানে না সেরকম পাওয়া যাবে না, এই জন্য আমি করতে পারিনি, নাহলে করতাম। আমাদের ষষ্ঠী পুজো ঠিক রান্না কমপ্লিট। একটা নিরামিষ আর ডাল সবজি করেছি, আর এখানে ডাল। খাওয়ার সময় একটু পাঁপড় ভাজবো, ব্যাস। ছেলে খেয়ে যাবে ব্রেড। দুপুরে সেমন কিছু কাজ ছিল না, তাই আসিনি। এই যে বিকেলে বাদাম ভাজছি, আর এই বাদাম নিয়ে একটা রেসিপি করব, তার জন্য ভাজছি। এটা আর একটা চ্যানেল আছে, সেটাই দেখাবো। দেখছিস? দেখ ভালো করে, দেখ দাঁত, দেখ ভালো করে। আজকে তার দাঁত পড়েছে কালকে রাতে, এই জন্য বারবার দেখছে তার দাঁতের অবস্থাটা কি। হয়নি তাই সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম। আর আজকে লুটমাট হোলসেল, সব 20 টাকা। তোমাদের ওইদিকে কত দাম দেখো। এই যে বাঁধাকপি, তোমার ঢেঁড়স, আর আছে তোমার এখানে শসা, সব কিছু হোলসেল দেখেই তো আমি নিয়েছি, লুটে নিয়েছি। আর এখানে এসেই দেরি হয়ে যাচ্ছে, ছেলে এসে খাবে, তো মোটর বসিয়ে দিচ্ছে। আর এখানে আটা নিচ্ছি। আমি আটা কিন্তু এইভাবে মাপি, তোমরা কে কীভাবে মাপো। আমার দুটো, ছেলে দুটো, আর আমার ছোটো ছেলে দুটো, এরকম করে দুটো 6টা রুটি হলে হয়ে যাবে। আটাটা মেখে রাখবো, এলে রুটি বানিয়ে দিব। আর তরকারি তো থাকলোই, এবার সঙ্গে সঙ্গে রুটি বানিয়েই খাই আমরা। যাই হোক, আজকে কিন্তু হোলসেল, কী বলবো তোমাদেরকে, সব 20 টাকা হোলসেল। আর এত ভিড় নিতে পারিনি, এই 3টে নিয়েছি। অনেক এত কম দামে কি পাওয়া যায়? এখন বাজারের সবজি যা দাম, হোলসেলের লুটমাট যাই বলে। তো যাই হোক, আর এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি। এটা বলছিলাম, এইভাবে আটা মাখালে কিন্তু একটা রুটিও বেশি হবে না, নষ্ট করতে হবে না। এইভাবে হাতের মাপে যেরকম একটা গোটলা করো, ওই হিসাবে আটাটা নেবে, দেখবে কোনো দিন কিন্তু বেশি হবে না। আর সবাই বলে আটা না গোল করে রাখতে নেই, এই জন্য আঙুলের ছাপ দিয়ে রাখতে হয়, নাকি পিন্ডি দান হয়ে যায়, তার জন্য। আজকে কিন্তু দুটো টিপস তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে সিটি মেরে দিয়েছে, আমার আটা মাখাতে মাখাতে মটরটাও হয়ে গেছে। আমি না সব কিছু মাখিয়ে কিন্তু আটাটা বসিয়ে দিয়েছিলাম, আর সব কিছু ব্যাস এক সাথে হয়ে গেছে। ব্যাস একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলে হয়ে গেছে। এখানে আছে ময়দা নিয়ে এসেছিলাম, চাল নিয়ে এসেছি, চালের জায়গায় রেখে দিয়েছি ডিব্বায়। আর এখানে ময়দাটাও রেখে দিলাম। ব্যাস একদম নিঃশ্বাসে কাজটা কিন্তু আজকে হয়ে গেল। ছেলেরা আসবে, খাবে, তাই তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। আর জল খাওয়ার সময় পাইনি, এই জন্য চেয়ারে বসে একটু জল খাচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি। আর নিউজ দেখছি, এই যে আজি কাণ্ডের যে কাণ্ডটা হয়েছে, অন্যায়টা হয়েছে, সেটার জন্য দেখছিলাম আমি। তেমন নিউজ দেখতাম না, এই ঘটনাটার পর না নিউজটা আমার কেন আগ্রহই বেড়ে গেছে। আর এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, সেটা আমি বলছিলাম। টিভির জন্য দে না, এনে এনে দে, পা ঠিক কর, 10 টাকার নোট, রাজ পা ঠিক কর। 10 টাকার নোট আমার কাছে নেই। আচ্ছা তো দিলাম তো এক্ষুনি, এই তো একটাই আছে। ছেলেদেরকে পকেট মানি দিয়েছিলাম, তো সেটা তার হিসাব করছে, খুচরো দেয়নি, তাই দুজন খুচরো মিলেমিশে করছে। এই হচ্ছে আজকে সারাদিনে
আমাদের সারাদিন কেটে গেলো আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে।